গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল বসে পড়েছি এক কাপ চা নিয়ে, আমি আর মিস্টার রায়। মিস্টার রায় এখানে কাজ করছে আর আমি এখানে চা নিয়ে বসে পড়েছি। যেহেতু শীত শীত পড়ে গেছে, তাই চাটা সকালবেলা না হলে কিন্তু মেজাজটা ঠিক খোলে না। প্রায় মাঝামাঝি সময় আমরা দাঁড়িয়ে আছি, আজকে 18 তারিখ। আর শীত প্রায় পড়ে গেছে। কাল রাত থেকেই দেখছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকে বিকালের পর থেকেই কিন্তু ঠান্ডাটা মানে প্রায় গায়ে লাগছে এরকম ব্যাপার। আর সকাল থেকে উঠে তো প্রায় ভালোই ঠান্ডা লাগছে। তো এবার মনে হচ্ছে শীত প্রায় চলেই এলো। আর শীতকাল মানেই তো সকালবেলা ওঠা যায় না কোনো মতেই, কিন্তু উঠতে তো আমাদের হবেই। আজকে সোমবার, সপ্তাহের প্রথম ব্যস্ততা একদম থেকে মিস্টাররা এখানে দোকান খুলতে হবে। আজকে সপ্তাহের প্রথম তো, আজকে ব্যস্ততা না তোমার অনেক? সারাদিনের কি কি প্ল্যান আছে বলো? সারাদিনের প্ল্যান কি? ব্যাংকে যাবো, ব্যাংক থেকে দোকান হয়ে যাবো, বাস। কালকে একটু শরীরটা খারাপ গেছে না? দিয়েছি, সেটা গোলা হয়নি। বলছি কালকে শরীরটা একটু খারাপ গেছে না তোমার? এখন ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। ওঠা, চান করাটা সবচেয়ে বড় ডিফিকাল্ট ব্যাপার। তবুও চান করতে হবে। তার জন্য কি করতে হবে? বাথরুমে গিজার লাগাতে হবে একটা। হ্যাঁ, গিজারের কাজটা করতে হবে। গিজারটা আমাদের লাগানো হয়নি এখনো। আর শীত পড়ে গেলেই আমার একটু গরম জল বেশি লাগে, মিস্টারেরও লাগে রোজ। আর তার সাথে সাথে আরেকটা জিনিস আমাদের গন্ডগোল হয়েছে, তাকাও। ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেছে, ওটা কবে ঠিক করবে? হ্যাঁ, ওটা ঠিক করে দিতে হবে। কালকে রবিবার চলে গেল, হলো না। এর মধ্যে দিয়ে চলে এসো না সকালবেলায়। আচ্ছা, আর একটা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি বেশ একটা বলতে গেলাম, নতুন দোকান কবে ওপেনিং হচ্ছে সামনে? চিন্তা ভাবনা তো করছি সামনের মাসে মিডিল পজিশনে। দেখা যাক, একটা দিনক্ষণ দেখতে হবে। কিছুটা কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো আগে হয়ে উঠুক। আমাদের নতুন দোকান খুলতে প্রায় আর 1 মাস মতো বাকি। মানে সেই যে একটা বহু অপেক্ষার দিন আর কি। মানে আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল ঠিক আজ থেকে 3 বছর আগে, 2021 সালের একদম ফার্স্টের দিকে আমাদের সম্পর্কে শুরু হয় 2020-তে। আর 2021-এ এরকম আমি আর ও দুজনে মিলে এরকম, ও দোকান দেখে গেছিলো, দেখে গিয়ে সোজা আমার বাড়িতে এরকম ডায়াগ্রামটা নিয়ে চলে গেছিলো যে এরকম মানে এরকম আমি দোকান কিনছি, এটা তোমার পছন্দ কি না। ইনফ্যাক্ট আমার যেটা পছন্দ হয়েছিল সেরকম দোকানটাই নিয়েছে। মানে আমার একা না, দুজনকারই পছন্দের একটা খুব আমাদের প্রতীক্ষার জিনিস। আর মিস্টারের তো একদম অবশ্যই, কারণ ওর লাইফটা অনেক বেশি স্ট্রাগেলের। সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা নিজের একটা কিছু শুরু হতে যাচ্ছে। আমাদের পুরনো যে দোকানটা, অবশ্যই সেটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, কারণ সেটাই আমাদের কাছে সব। কিন্তু এই যে নতুন একটা শুরু হচ্ছে, এটার জন্য আমরা খুবই বহু প্রতীক্ষিত আর কি। তো দেখা যাক কবে সেই শুভ দিনটা আসে। আমাদের নতুন আমাদের রায় ফার্মেসির উদ্বোধন, সেটা নিয়ে আমরা খুবই মানে উদ্বেগ আর কি দুজনেরই। আর এই উদ্বেগের আর চিন্তায় এই যে আমার বরের শরীর খারাপ হয়ে গেছিলো প্রায়, এখন একটু ভালো আছে। পুজোর সময় খুবই শরীর খারাপ গেছে। আর সব কিছুর মূলে এই চিন্তা ভাবনা কবে কি করবে। তার মধ্যে আর একটা ঘটনা হয়েছে, শোনো। সেটা হচ্ছে গিয়ে আমাদের দোকানের কাজ প্রায় মানে হয়ে এসছে। দোকানের কাজটা প্রায় হয়ে এসছে, এখন কিছু কিছু কাজ বাকি আছে। অনেক দিন ধরেই কাজটা হচ্ছে না এরকমভাবে হচ্ছে। তো কিছু কিছু কাজ বাকি আছে, যেটুকু বাকি আছে সেটা শেষ করে এবার যেটা হবে সেটা হচ্ছে পুজো করতে হবে। যেটা বলতে যাচ্ছিলাম, পুজো করতে গিয়ে আমাদের ঠাকুরমশাই মানে বুঝতে পারছি না যে কাকে দিয়ে পুজো করাবো। ঠিক আছে, মানে যাকে দিয়েই করাই না কেন, মানে আরেকজনকে না বললে তার খারাপ লাগবে, মানে এরকম একটা ব্যাপারের মাঝামাঝিতে দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কাকে দিয়ে পুজো করাই। যেদিন পুজো হবে নিশ্চয়ই সেদিন এর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই চেষ্টা তো করবো শেয়ার করার। দেখা যাক কতদূর কী করতে পারি। আর বাকি আজকের দিনটা চলো শুরু করি, দেখা যাক সারাদিন কী করি। স্নান টান করে বেরিয়ে পড়েছি, ফুল রেডি। যাচ্ছি এখন বাপের বাড়ি, মার বাড়িতে যাচ্ছি এখন।
দোকানে ওর সাথে একবার দেখা করে দিয়ে চলে যাব, ঠিক আছে? চলো যাওয়া যাক। এই হচ্ছে আমার বাড়ি, যেখানে থেকে আমি ছোট্ট থেকে এতটা বড় হয়ে গেলাম। আর এই যে দরজাটা দেখছো, স্কুল থেকে কোচিং থেকে ফিরে এই দরজাটা খুলে মা মা করে চিৎকার করতাম, এখনও তাই করি। আর এই হচ্ছে আমার ঘর, ছোট্ট আমাদের বাড়ি, যেখান থেকে অনেক কষ্ট করে মা বাবা আমাকে এতটা বড় করেছে। আর এই হচ্ছে আমার মা। মা থাকলে আমার তো মনে হয় যে একটা বাড়ি তখনই পরিপূর্ণ হয়ে ওঠে যখন সেখানে মা থাকে। আর এই হচ্ছে আমার মা, আমার সবটুকু। আর এটা হচ্ছে আমার ঘর, যে ঘরে আমি ছোট থেকে পড়াশুনো থেকে শুরু করে সমস্তটা এখানে। আমরা সবাই একসাথে খেতে বসেছি অনেক দিন পরে, আমি এখানে, বাবা এখানে, মা, আমরা আজকে একসাথে খাবো। আর এখানে একটা ছোট্ট পুচকে, ঠিক আছে? তো মা কি কি রান্না করেছে আগে দেখি। মা এখানে করেছে মাছের ঝোল, ডিমের কালিয়া, আর হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, আবার চুনো মাছ ছোট ছোট করে আলু পেঁয়াজ দিয়ে। তো চলে এসেছি এখন মামার বাড়িতে। আর এই হচ্ছে আমার মামি আর দিদা। তো আমি আর মা কী কী কেনাকাটা করেছি সেগুলো দিদার সাথে শেয়ার করব বলে নিয়ে এসেছি এখানে দিদাকে দেখানোর জন্য। তো আমি কিছু কাপ কিনেছি, 5টা কাপ কিনেছিলাম, মা 2টো নিয়েছে, আমি 3টে নিয়েছি। আর মিস্টারের জন্য, মিস্টারের যদি শরীরটা খারাপ ছিল, এখন ঠাকুরের আশীর্বাদে একটু ভালোই আছে, তো ওর জন্য ভেবে ভেবে কয়েকটা জিনিস, ওর খাবার জিনিস নিয়ে এসেছি। ও এখন বাইরের কিছু খেতে পারছে না, ফলে যাতে খেতে পারে, পেটটা যাতে ভর্তি থাকে সেরকম কিছু জিনিস নিয়ে আসা হয়েছে। আমন্ড এনেছি, কিছু নাটস এনেছি, আর ওই ডেটস এনেছি, এই সমস্ত মাখানা এই সমস্ত এনেছি। তো এইভাবেই সন্ধেটা এখানে সবার সাথে গল্প টল্প করে কেটে গেল। আর দিদা করেছিল চাউমিন। তো আজকের দিনটা ভালোই কাটলো, খুবই ভালো কাটলো। অনেকদিন পরে বাড়িতে গিয়ে অনেক মজা করলাম, বাবা মার সাথে অনেক গল্প করলাম। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লেগেছে আমাকে সবাই জানিও। আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য ভালো।